নমস্কার বন্ধুরা, ডেইলি এভরিডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে যখন খাওয়ার ইচ্ছেটাই চলে যায় বা নানা রকম কিছু না দিয়ে যে কোনো একটা পদ রান্না করে একটু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করে, ঠিক সেই সময় কিন্তু এই উচ্ছে দিয়ে যে একটি চচ্চড়ি আমি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা পরম উপাদেয় খাবার হিসাবে আপনারা খেতে পারবেন। তো এইটা আমি কেমন করে বানালাম আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই উচ্ছে চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4টে উচ্ছে আর নিয়েছি কিছু সবজি। তো উচ্ছের সবজিগুলো কী কী সেটা আমি এক এক করে শেয়ার করছি। তো প্রথমে আমি কেটে নিয়েছি উচ্ছেগুলো, যে উচ্ছেগুলোকে আমি বীজগুলোকে বার করে লম্বাটে করে কেটে নিয়েছি। এরপরে একে একে নিয়েছি বেগুন, তারপরে নিয়েছি পটল, যে পটলগুলো বীজ আছে একটু পাকা বীজগুলো ফেলে কচিগুলো শুধুই রেখে দিয়েছি। নিয়েছি মিষ্টি আলু, নিয়েছি লাফা বা বটবটি যে যার নামেই ডাকুন না কেন, মিষ্টি কুমড়ো, আর এখন বাজারে রয়েছে প্রচুর, এটাকে বলে কাটোয়ার ডাঁটা, সেই ডাঁটা। প্রত্যেকটা সবজি মোটামুটি কিন্তু একই ধরনের কেটে নিয়েছি। চচ্চড়ি সবজিগুলো লম্বাটে করে কাটলে ভালো হয়। আর এখানে আপনারা এমনি আলুও ব্যবহার করতে পারেন, তো আমি আর দিইনি। তো এইভাবে সমস্ত সবজিগুলো কাটা হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি তেল। সর্ষের তেলটা দিয়ে নেওয়ার পর তেলটা যখন গরম হয়ে আসবে, তেলে আমি দিয়ে নিয়েছি কিছুটা হলুদ আর নিয়েছি কিছুটা লবণ। এরপরে আমি প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পর উচ্ছেগুলোকে কিন্তু আমি একদম ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আমি উচ্ছেগুলোকে আলাদা করে তুলে নিয়েছি। এই উচ্ছে ভাজা হয়ে গেলে এবার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি এরপরে ভেজে নিয়েছি বেগুন। বেগুনটাকেও খুব ভালোভাবে ভেজে একদম আলাদা করে তুলে নিয়েছি। এবার এই বেগুনগুলো তোলার পর যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আমি দিয়েছি প্রথমে কালো জিরে ও শুকনো লঙ্কা, আর তারপরে দিয়েছি কিছুটা মেথি ফোড়নে। ফোড়নটা ভেজে উঠলে এরপরে দিয়েছি কিছুটা গ্রেট করা আদা। তারপরে আমি পরপর সবজিগুলো আলাদা করে আর ভাজিনি, এক এক করে দিয়েছি। প্রথমে যেমন দিয়েছি পটল, তারপরে দিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো, তারপরে দিয়ে নিয়েছি ডাঁটা আর লাফা, আর শেষে দিয়েছি হচ্ছে মিষ্টি আলু, তার সাথে 4টে পাকা লঙ্কা, লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা। এইভাবে এক এক করে সব সবজিগুলোকে যতটা সম্ভব ভালো করে ভাজতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু মিডিয়ামে রেখেছি, কারণ আমি তেল তো অঢেল দেইনি, আর যাতে পুড়ে না যায় সেই জন্য। এবার এরকম ভাজা হতে হতে এর মধ্যে প্রয়োজন মতো নুন আর হলুদও দিয়ে নিয়েছি। এবার যখন সবজিগুলো বেশ মোটামুটি ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা গরম জল। জলটাও বুঝে দেবেন, কেননা এই সবজিটা মোটামুটি ভাজা হতে হতেই তো সেদ্ধ হয়ে যায়। এই সেদ্ধ হতে তো আমি এখানে একটা গুঁড়ো মশলা রেডি করছি। সেখানে হচ্ছে 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ হচ্ছে কালো সর্ষে। এবার এটাকে গ্যাসে দিয়ে একদম যখন এরকম চটর পটর হবে এরকম সময় এটাকে অফ করে ঠান্ডা হতে দিতে হবে। এদিকে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি প্রথমে উচ্ছে, তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে নিয়েছি বেগুন। এবার এগুলোকে দিয়েও খুব আলগা হাতে কিন্তু মেশাতে হবে, যাতে বেগুনটা কিন্তু একদম গলে না যায়। এইভাবে মেশানোর পর মোটামুটি এখন নামানোর সময় তার আগে দিয়ে দিতে হবে হচ্ছে কিছুটা মিষ্টি। মিষ্টিটা দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে এবার এটাকে জলটাকে টানানোর সময় তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে আমি যে সর্ষেটা নিয়েছিলাম, সাদা সর্ষে আর কালো সর্ষে, সেই যে মানে গুঁড়োটা, সেই সর্ষের গুঁড়োটা এবার ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম সিমে রাখতে হবে। সিমে রেখে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখা যাবে যে পুরো ঝোলটা একদম টেনেও যাবে, আর আস্তে আস্তে কিন্তু তেলটা ছেড়ে ছেড়ে আসবে। এইভাবে এটাকে রেখে যখন দেখা যাবে তেলটা ছেড়ে এসছে, তখন এবার গ্যাসটাকে অফ করে দিতে হবে। গ্যাসটাকে অফ করে দিয়ে সেই সময় একটু ঠান্ডা হলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে কয়েক ফোঁটা লেবু। এখানে আমি একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা পাতিলেবুর রস ব্যবহার করেছি। এই লেবুটা দেওয়ার ফলে কি হবে, যে এইটা একটা চটপটা টেস্ট তৈরি হবে। একদিকে তো একটা মানে সর্ষের একটা ঝাল আছে, আর এদিকে একটু লেবু দেওয়াতে তারপরে একটু মিষ্টি দিয়েছি, ফলে উচ্ছেটা শুধু তেতো যে স্বাদ, যে কারণে অনেকে খেতে চায় না, এটা কিন্তু তা হবে না। একটা দারুণ চটপটা মুখরোচক স্বাদ তৈরি হবে। এবার এটা আপনারা যেমনভাবে পরিবেশন করবেন, জাস্ট এটার মধ্যে একটু খালি গরম ভাত, আর এই গরমের মধ্যে
প্রথমত হচ্ছে বেশি কিছু রাঁধতে ইচ্ছা করে না, সেই জন্য যে কোনো একটা যদি মুখরোচক পদ হয় তাহলে বাড়িতেও সবাই খেয়ে শান্তি, আর যে রান্না করে সেও কিন্তু একটু রান্নার থেকে অব্যাহতি পায়। তো এই ধরনের রান্নাগুলো কিন্তু মুখের স্বাদ বদলাতেও সাহায্য করে, আর যারা উচ্ছে মোটেও খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই ধরনের একটা চটপটা উচ্ছের রেসিপি পেলে খুব স্বাদ করে কিন্তু খাবে। তো আপনারা যারা আমার চ্যানেলটার সাথে রয়েছেন তারা অবশ্যই এটাকে দেখুন, দেখে এটা কেমন হয়েছে আমাকে জানান, আর ভালো লাগলে একটা লাইক করুন আর শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার।